আমরা সবাই জানি চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। চাঁদ মূলত পৃথিবীকে প্রদক্ষিণ করে। কিন্তু এই চাঁদের উৎপত্তি হলো কোথা থেকে? চাঁদ আসলোই বা কিভাবে? এই চাঁদের কিছু অজানা রহস্য যা জানলে আপনি অবাক হবেন। এইসব অজানা রহস্যই মূলত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ফ্যাক্ট নম্বর 1, এখানে মূলত আলোচনা করা হবে দি জায়ান্ট ইম্প্যাক্ট অফ হাইপোথিসিস সম্পর্কে, অর্থাৎ পৃথিবীর সঙ্গে একটা গ্রহাণু যার নাম ছিল থিয়া। এই সংঘর্ষের ফলে থিয়া এর গ্রহাণুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত হয়ে যায় এবং সেটি মহাকাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরবর্তী সময়ে এই থিয়া গ্রহাণুটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রিত হতে থাকে এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রিত হওয়ার পরে সেটি একটি উপগ্রহতে পরিণত হয়, যা পরবর্তীতে চাঁদে পরিণত হয়। এখন কথা হচ্ছে, হোয়াট ইজ দি জায়ান্ট ইম্প্যাক্ট অফ হাইপোথিসিস? এটা হচ্ছে মূলত একটি তত্ত্ব, যে তত্ত্বটি মূলত প্রদান করিয়াছিলেন বিজ্ঞানী উইলিয়াম কে হার্টম্যান এবং অন্য একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিলেন ডোনাল্ড আর ডেভিস। তারা মূলত 1975 খ্রিস্টাব্দে এই তত্ত্বটি প্রদান করিয়াছিলেন। তারা মূলত এই তত্ত্বে বলেন যে আমাদের পৃথিবীর সাথে যে গ্রহাণুটি ছিল তার সংঘর্ষের ফলে আমাদের চাঁদের উৎপন্ন হয়েছিল। এই সংঘর্ষ হয়েছিল প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে, যার কারণে এই সংঘর্ষ থেকে আমাদের চাঁদ উৎপন্ন হয়। এবার ফ্যাক্ট নম্বর 2, এখানে মূলত আমরা আলোচনা করব চাঁদের বিপরীত দিকের অংশ, অর্থাৎ দি ডার্ক সাইড অফ মুন। এখানে মূলত আলোচনা করা হবে টাইডাল লকিং সম্পর্কে, এবং এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা চাঁদের বিপরীত অংশটি দেখতে পাই না। এবার হোয়াট ইজ টাইডাল লকিং? টাইডাল লকিং প্রক্রিয়াটা মূলত কি? এটি হচ্ছে মূলত 1687 খ্রিস্টাব্দে প্রদান করা হয়েছিল। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম এই টাইডাল লকিং সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন টাইডাল লকিং কি, টাইডাল লকিং কোথা থেকে এসেছে, এবং তিনি তার বিখ্যাত বই দি প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা বইটিতে সম্পূর্ণভাবে এটি বিশ্লেষণ করেন, যা থেকে আমরা ধারণা পাই টাইডাল লকিং এর। আর টাইডাল লকিং হচ্ছে মূলত একটি জ্যোতির্বৈজ্ঞানিক প্রক্রিয়া। যেমন একটি মহাজাগতিক বস্তু হচ্ছে চাঁদ। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘূর্ণনের সময় এমনভাবে ধীরে ধীরে স্থিতিশীল হয় যেন তার আমরা শুধুমাত্র একটি পৃষ্ঠই দেখতে পারি। এভাবেই মূলত চাঁদের একটি পৃষ্ঠ আমরা দেখতে পাই। শুধু তাই নয়, চাঁদ মূলত পৃথিবীর চারিদিকে ঘূর্ণনের সময় এটি এতটাই সিনক্রোনাইজড যে আমরা শুধু চাঁদের একটি প্রান্তই দেখতে পাই এবং অপর প্রান্তটা দেখতে পাই না, এবং চাঁদের অপর প্রান্ত সম্পর্কে আমরা তেমন কিছু ধারণা পাই না। চাঁদের এই অপর প্রান্ত সম্পর্কে বিজ্ঞানীরা আজও নানান গবেষণা করে যাচ্ছেন। এই অজানা রহস্যগুলোই মূলত আমাদের চাঁদ সম্পর্কে আরো বেশি জানতে কৌতূহলী করে তোলে।